বামেরা, তন্ময় ভট্টাচার্য কিন্তু বলছে ভূমিপুত্র যে আবেগ, সেই ভূমিপুত্রই জিত। ও ভোট কাটুয়া হতে এসেছিল, কোনো লাভ হয়নি। ও সায়ন্তিকাকে জেতাতে এসেছিল। ও ভোটের দিন, যার জন্য নমিনেশন যেদিন জমা হচ্ছে ওদিনকে আবার সায়ন্তিকাকে আশীর্বাদ বলেছে। সিপিএমের একটা লোকের বিরুদ্ধে কিছু করেছে, ওই শুধু ওই দেখানোর জন্য একটু ধাক্কা ধুক্কি হালকা আর করতেও সিপিএমের সাথে কোনো ঝামেলা নেই। লড়াই তো দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সিপিএম কোথায়? সিপিএম কোথায়? দেখুন, মানুষ বুঝতে পারে। এই রেজাল্টটা বেরোতে দিন, পশ্চিমবঙ্গে সিপিএম মার্জিনালাইজ আবার হয়ে যাবে, শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে। সিপিএমকে খুঁজে পাওয়া যাবে না, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল বিরোধিতার জায়গায় সিপিএম তার ক্রেডিবিলিটি লুজ করে ফেলেছে, কংগ্রেস তার ক্রেডিবিলিটি লুজ করে ফেলেছে। এখানে চোর বলবে, দিল্লিতে গেলে চুমু খাবে, পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে একদম মুছে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি বাংলায় রাজনীতিতে একমাত্র বিকল্প। বাংলার রাজনীতিতে যদি একমাত্র চোরেদেরকেও তাড়াতে পারে, বাংলার মানুষ স্পষ্টভাবে জানে সেটা ভারতীয় জনতা পার্টি পারে। কোথাও সজল ঘোষ পারবে, কোথাও শিলবদ্ধ দত্ত পারবে, কোথাও অর্জুন সিং পারবে, কোথাও শুভেন্দু অধিকারী পারবে। মানে এটা ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। 42টা আসনের মধ্যে কতগুলো আসন এক্ষুনি এই মুহূর্তে বোঝা যায়? আমি গণৎকার নই, বলতে পারবো না এক্স্যাক্ট ফিগার, তবে এইটুকুন বলতে পারি যে নির্বাচনের পর তৃণমূলকে তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবে না। ভারতীয় জনতা পার্টি উইল বি দি সিঙ্গেল লার্জেস্ট পার্টি ইমার্জিং ইন ওয়েস্ট বেঙ্গল, এবং এটা লিখে রেখে দাও, 4 তারিখে রেজাল্ট বেরোবে, ভারতীয় জনতা পার্টি উইল বি দি সিঙ্গেল লার্জেস্ট পার্টি। কিন্তু মমতা ব্যানার্জি তো অন্য কথা বলছে, বাইরে থেকে সমর্থন করে সরকার গড়ে দেবে তিনি, এবং সেই গড়ে দেওয়ার ক্ষেত্রে তাহলে তো সরকার বদল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব কথা সিরিয়াসলি নিতে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় কবিতায় লিখেছে মা কোথায় ঘেউ ঘেউ, তাহলে ওটা সিরিয়াসলি নেবে? মা যদি জিজ্ঞেস করে আমাকে, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার মা কোথায়, বলবো ঘেউ ঘেউ? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ সিরিয়াসলি নেয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর পোগো চ্যানেল দেখা দুটোই মোটামুটি সমান, পাগলের প্রলাপ বকছে। তাহলে সরকার বদল হচ্ছে না দিন? মোদিজি আরও শক্তিশালী হয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। ভারতবর্ষ মজবুত প্রধানমন্ত্রী চায়, মজবুর প্রধানমন্ত্রী চায় না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজনকে চায় যার মানসিকতা হচ্ছে এগিয়ে চলার মানসিকতা। পিছিয়ে পড়ার মানসিকতা হলো লোকেদের, এটা তো সব পিছিয়ে পড়া মানসিকতা, দেশকে পেছনে নিয়ে চলে যেতে চায়। এই যে এরা একটা ইন্ডি না পিন্ডি, কার পিন্ডি চটকায় ভগবান জানে, এরা জোট তৈরি করেছে। কোনো নীতি নৈতিকতা আছে? সারাটা জীবন জম্মু কাশ্মীরে, আমি ওপর থেকে শুরু করছি, যারা একে অপরের বিরুদ্ধে লড়েছে, ওমর আবদুল্লার ফ্যামিলি আর ওদিকে মুফতি মোহাম্মদ সাইদের ফ্যামিলি, তারা এখন এক হয়ে গেছে। যে অরবিন্দ কেজরিওয়ালের জন্ম কংগ্রেসকে গাল দিয়ে, সেই অরবিন্দ কেজরিওয়াল এখন কংগ্রেসের গালে চুমু খাচ্ছে, অরবিন্দ কেজরিওয়ালের গালে কংগ্রেস চুমু খাচ্ছে। যে বালা সাহেব ঠাকরের গায়ের লোম খাড়া হয়ে যেত কংগ্রেসের নাম শুনলে, সেই বালা সাহেব ঠাকরের ওই একটা আকাট পুত্র, সে এখন কংগ্রেসের সাথে জোট করেছে, দলটা উঠেই গেছে। শরদ পাওয়ার তার দল এমনি ভোগে চলে গেছে, কোনো কিছু দলের সিম্বলও নেই। সেম উদ্ধব ঠাকরেটা তাই হয়েছে, ঘটিবাটি চলে গেছে, এখন নতুন সিম্বল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, ব্র্যাকেটে শরদ পাওয়ার লিখতে হচ্ছে, ওখানেও শিবসেনা ব্র্যাকেট উদ্ধব বালা সাহেব ঠাকরে লিখতে হচ্ছে। তো এরা একদম, যে শরদ পাওয়ার সোনিয়া গান্ধীকে বিদেশিনী বলে দল ত্যাগ করেছিল, যে সোনিয়া গান্ধীকে বিদেশিনী বলে ও মুকুল সাংমা এরা সব দল ছেড়েছিল, তারা এখন কংগ্রেসের জোট সঙ্গী। আমি বলছি এই নীতি নৈতিক, এই তৃণমূলের সাথে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সরকারে আছি, কখনো বলছে বাইরে থেকে সমর্থন করবো, কখনো বলছে 4টার সময় গরু চোরটাকে পাঠিয়ে দিচ্ছে রাহুল গান্ধীর কাছে। পশ্চিমবঙ্গে তো আমার সবথেকে খারাপ লাগে আমার পুরনো দল কংগ্রেসের লোকগুলোর জন্য। একটা বারের জন্য পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রচারে এলো না। ছাগলের 3 নম্বর বাচ্চার মতন অবস্থা হয়ে গেছে এখানে কংগ্রেসে। আমার খারাপ লাগছে বলতে, কিন্তু হার্ড রিয়ালিটি। পশ্চিমবঙ্গে 12টা আসনে কংগ্রেস লড়েছে, একটা আসনও কংগ্রেস জেতার মতন জায়গায় যদি থাকতো রাহুল গান্ধী সোনিয়া গান্ধী আসতো। তারা জানে সব করে লস, কেন বাংলায় কংগ্রেসের ক্রেডিবিলিটি নেই। সোনিয়া গান্ধী রাহুল গান্ধী জানে যে বাংলায় কংগ্রেসটা খরচার খাতায়, আর দিল্লিতেও পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে গিনিপিগ মনে করে। তো যাই হোক, সেটা কংগ্রেস দলের ব্যাপার, আমার কাছে সেই বিষয়গুলো অতীত। কিন্তু কংগ্রেসের অবস্থাটা সব থেকে খারাপ, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফিয়ে যাচ্ছে কিন্তু কিছু পাচ্ছে না, এই হচ্ছে অবস্থা। তো আমি বলছি নীতি নৈতিকতাহীন জোট একদিকে, আর একদিকে একজন শক্তিশালী প্রধানমন্ত্রী যিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন, প্রতিটা মুহূর্ত দেশকে শক্তিশালী করার কথা বলছেন। তো মানুষের কাছে বেছে নেওয়ার অপশানটা খুব ইজি।